আসসালামু আলাইকুম সকলকে। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে টুলস ম্যানেজমেন্ট। আপনারা জানতে পারবেন কিভাবে একটি ব্রাউজারকে সেট আপ করতে হয়। আসলে হচ্ছে যারা নতুন ল্যাপটপ কিনে অথবা ডেস্কটপ কিনে তাদেরকে ক্রোম ব্রাউজারটা সেট আপ করতে হয়। আর এটা সেট আপ করার মেইন উদ্দেশ্য হচ্ছে যখন একটা ব্রাউজারের মধ্যে আমরা ঢুকি তখন মানে ভালো লাগা না লাগার একটা ব্যাপার-স্যাপার থাকে। তো এইটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন ঢুকবেন, ঢোকার পরে একটা বিভিন্ন জিনিস আছে সেগুলো আপনাদেরকে সেট আপ করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কি সেট আপ করতে হয়, আর যেই ইম্পর্ট্যান্ট সেটিংগুলো আছে এগুলো আপনাদেরকে আজকে দেখাবো। সো বেশি বকবক না করে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল এখানকার পরিচয়টা আপনাদেরকে করে দিই। যদি আপনাদের আগের জিমেইল থেকে থাকে তাহলে আপনারা সাইন ইন করে নেবেন, আর যদি আপনাদের জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার আগে থেকে আছে সেহেতু আমরা সাইন ইনে ক্লিক করে এখানে চলে আসবো। এখানে আপনারা আপনাদের জিমেইলের নামটা দিয়ে দিবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। একটু সময় লাগতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে আপনাদের জিমেইলে যে পাসওয়ার্ডটা আছে আপনারা আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেব। একটু সময় লাগতে পারে। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে ইয়েস আই এম ইনে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে যদি আপনারা চান আপনাদের নিজেদের নাম অথবা যে পছন্দের যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন এখানে। এটা হচ্ছে আসলে ব্রাউজারের মধ্যে থাকবে, এটা তেমন একটা কার্যকরী না, তবে একটা দিয়ে দিলে হবে। এরপরে ডানে ক্লিক করব, ঘরটা একটু বড় করে নিই। এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। আমরা যে এই সাদা যে জায়গাগুলো আছে এগুলোর হচ্ছে বিভিন্ন কালার দিব। এখানে অনেকগুলো সেটিংস আছে, সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে মূলত আমরা দুইটা সেটিং আনবো, একটা হচ্ছে বুকমার্ক বার আর একটা হচ্ছে হোম বাটন। তো এইটা করার জন্য আমরা থ্রি লাইনে ক্লিক করে একটু নিচের দিকে আসবো, এখানে থাকবে সেটিং, এই সেটিং আইকনে ক্লিক করে দিব। এখানে যে সার্চ বারটা আছে এখানে আমরা সার্চ করব বুকমার্ক। বুকমার্ক একটু নিচের দিকে স্ক্রল করতে হবে, এখানে একটু নিচের দিকে যাইতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে শো হোম বাটন, এটা হচ্ছে আমরা ইনেবল করে দিব, তাহলে আমাদের এখানে একটা বাটন চলে আসবে হোম বাটন নামে। এরপর হচ্ছে শো বুকমার্ক বার, এটা আমরা ওপেন করে দিব। তাহলে হবে কি, এই যে সাদা জায়গাটা যা আছে এই জায়গায় একটা বড় করে একটা জায়গা তৈরি হবে, যেখানে হচ্ছে আমরা শর্টকাটগুলো অ্যাড করে রাখতে পারবো। আসলে শর্টকাটটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে এখানে এক ক্লিকে যে আমরা যে কোনো ওয়েবসাইট হোক, যেমন হতে পারে ফেসবুক, ইউটিউব, এক ক্লিকে আমরা সেটার মধ্যে ঢুকে যেতে পারবো। একটু বাম পাশে যদি আপনারা খেয়াল করেন অন স্টার আপ, এইখানে এসে আমরা এটা 2 নাম্বার সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যদি আমাদের এই ট্যাবটাকে একদম ক্লোজ করে দিই সেক্ষেত্রে আমাদেরকে আবার নতুন করে ওই কাজগুলো করতে হবে, পূর্বের কাজগুলো। তো এইটা যদি অন থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ওই কাজগুলো আর করতে হবে না। আপনি যে জায়গা থেকে ছিলেন এবং যে জায়গা থেকে আপনি ওই ট্যাবটা কেটে দিয়েছিলেন এইটা অন থাকার কারণে সেই জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হবে আবারও। তো এইটাই হচ্ছে এটার মূল কাজ। তো একটু নতুন ট্যাব ওপেন করে দেখি। এখানে দেখেন এই যে এই কি বলে এটা ইউআরএল সার্চ বারের নিচে দেখেন একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে এটাকে বলে বুকমার্ক বার। আর একটু এই গুগলের পাশে দেখবেন এখানে এই যে একটা হোম বাটন চলে আসছে। কিন্তু এখন আমাদের কাজ হলো এই যে সাদা জায়গাটা আছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমরা একটা কালার করব। তার জন্য হচ্ছে নিচে দেখেন কাস্টমাইজ থিম, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। এখানে চাইলে আমরা দুইভাবে এটাকে কাস্টমাইজ করতে পারি, একটা হচ্ছে ইমেজ আপলোড করে আর একটা হচ্ছে ওদের দেওয়া ইমেজটাকে করে। তো এখানে এই যে চেঞ্জ থিম, এইটাতে আমরা ক্লিক করে দিব। দেখেন এখানে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে আপলোড আর একটা হচ্ছে ডিফল্ট যে ইমেজগুলো আছে এখান থেকে এইগুলা আপনারা চাইলে দিতে পারেন। আর এখানে আপলোড করার জন্য হচ্ছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পিক চুজ করে দিলে এখানে হয়ে যাবে। তো যেহেতু আমি আপলোড করব না সেহেতু আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিব। এইখানে একটু ক্লিক করি, এইটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। দেখি নিচে আরও আছে অনেকগুলা, এইখান থেকে যে কোনো একটা দিয়ে দিলে হবে। সো আমি আচ্ছা প্রথমটাই দিয়ে দিই। হ্যাঁ হয়ে গেছে আশা করি। এখান থেকে হচ্ছে ব্যাকে আসবো, এরপরে এটা ক্রস করে দিয়ে নিউ ট্যাব ওপেন করে নেব। দেখি এটা আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা। হ্যাঁ, এটা আসলে ঠিকঠাক মতো কাজ করেছে। আগে ট্যাবগুলো কেটে দিই, আবারও নিউ ট্যাব ওপেন করি। হ্যাঁ, তো এইখানে একটু নিচের দিকে কলম আইকনটাতে আবারও ক্লিক করে দেবো আমরা। এটা কারণটা বলতেছি, যদি আপনাদের এখানে নিচে যে অ্যাড শর্টকাট যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই কলম আইকনে এসে আপনারা শো শর্টকাট
এটার আপনারা ইনেবল করে দিবেন যদি আপনাদের ক্ষেত্রে না থাকে, আর যদি থাকে তাহলে এটা ইনেবল করতে হবে না। তো আমরা বুকমার্ক অ্যাড করার জন্য 9 ডটে ক্লিক করব, তারপর একটু স্ক্রল করে নিচের দিকে যে কোনো একটা দিয়ে দিলে হবে। আচ্ছা, আমরা ট্রান্সলেটটা ক্লিক করে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা এটাতে বুকমার্কে অ্যাড করব। তার জন্য হচ্ছে আমরা এই যে উপরের দিকে দেখেন একটা স্টার আইকন আছে, কিন্তু এই স্টার আইকনে ক্লিক করে দিব। এইখানে হচ্ছে এটারে যে কোনো নামে আপনারা এটারে সিলেক্ট করে রাখতে পারেন। আমি গুগল ট্রান্সলেট লিখে রাখলাম। এরপর হচ্ছে ফোল্ডারে এখানে অ্যারোতে ক্লিক করব, এটারে আমরা বুকমার্ক বার সিলেক্ট করে দিব। আমরা সিলেক্ট করে দেওয়া শেষ হয়ে গেলে ডানে ক্লিক করে দেব। এরপরে যদি এটারে দেখেন এই যে এখানে এখন কিন্তু এটা অলরেডি চলে আসছে। যদি এটাতে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাকে 9 ডটে গিয়ে আবার ওই নতুনভাবে হচ্ছে ওইটাকে খুঁজে আবার কাজ করতে হচ্ছে না। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, তাহলে আমরা এক ক্লিকেই হচ্ছে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো। তো এইভাবে আসলে এটাকে সেট আপ করে ফেলা শেষ হয়ে গেল। তো এতটুকু পর্যন্ত যারা আপনারা এই ভিডিওটি দেখেছেন, আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আরেকটি বিষয়, আপনাদের যদি ফ্রিল্যান্স সম্পর্কে যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় বা জানার প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদেরকে কমেন্টস করতে পারেন। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে, এবং সেই ভিডিওতে আপনাদেরকে সমাধান সহ একটা প্রপার ভিডিও দেওয়া হবে আপনাদেরকে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।